কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2025 সালের অক্টোবর মাসের আগত একটি সপ্তাহ 5 অক্টোবর টু 11 অক্টোবর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ 11ই অক্টোবর পর্যন্ত আপনাদের ঠিক কেমন সময় কাটতে চলেছে। তার আগে আপনাদের জানাবো, এই সপ্তাহে 6 তারিখ থাকছে লক্ষ্মী পূজা, 7 তারিখ থাকছে পূর্ণিমা। আর অবশ্যই দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ধন ঐশ্বর্য বৃদ্ধির জন্য। এছাড়াও কিন্তু এ সপ্তাহে আমরা সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ পরিলক্ষিত করতে চলেছি। একই সাথে কিন্তু আমরা গ্রহণযোগও পরিলক্ষিত করব। গুরু বৃহস্পতি আপনাদের রাশিতে উচ্চস্থ হওয়ার মুডে আছেন। গুরু শনি রাহু তিনটি গ্রহই কিন্তু গুরুর নক্ষত্রেই গোচর করছেন। শনি মহারাজ বর্তমানে বক্রী হয়ে কিন্তু অবস্থান করছেন। আর আপনাদের কর্মাধিপতি মঙ্গল স্বঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু দেখছেন। তাহলে একাধিক সংযোগও তৈরি হচ্ছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের অক্টোবর মাসের 5 তারিখ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 4 লেখা থাকলেও গোলাবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে শুক্র কেতুর সংযোগ থাকছে। শুক্র 9 তারিখে রাশি পরিবর্তন করে সূর্যের সাথে আপনাদের পরাক্রমভাবে গোচর করে শুক্রাদিত্য যোগ তৈরি করবে। মঙ্গল বুধের সংযোগ পরিলক্ষিত হচ্ছে কোথায়? আপনাদের কেন্দ্রীয় স্থান, অর্থাৎ আপনাদের সুখভাবে। আর মঙ্গল কিন্তু বর্তমানে রাহুর নক্ষত্রে গোচর করছে। আর চন্দ্র রাহুর সংযোগ থাকছে কোথায়? আপনাদের অষ্টমে, রাহু গুরুর নক্ষত্রে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে আপনাদের রাশির মালিক। শনিচন্দ্রের বীজযোগও আমরা পরিলক্ষিত করব। শনি মহারাজ বক্রী হয়ে আপনাদের ভাগ্যস্থানে গোচর করছেন গুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদে। আর গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেই আছেন, অতিচারী হওয়ার মুডে আছেন, উচ্চস্থ হওয়ার মুডে আছেন। প্রথমেই আপনাদের যে সুসংবাদগুলি প্রাপ্তি করানোর চেষ্টা করব। দেখুন, এ সময় কিন্তু অবশ্যই গুরুর কৃপায় বেকার যুবক যুবতী যারা আছেন তাদের অবশ্যই নতুন কোনো চাকরি বা নতুন কোনো কর্মসংস্থানের যোগ অবশ্যই তৈরি হয়ে যাবে। আর এ সময় অবশ্যই মামা মাতামহ মাতৃকুলের সাথে যাতে সম্পর্ক ভালো, সেখান থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবেও কোনো না কোনোভাবে আপনারা উপকৃত অবশ্যই কিন্তু হতে পারেন। এ সময় নতুন জমি বাড়ি গাড়ি যারা ক্রয় করবেন ভাবছিলেন তারা প্রচেষ্টারত থাকুন, তবে একটু হার্ডওয়ার্ক আপনাদেরকে করতে হবে। আর গুরুর কৃপায় বিশেষ করে যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন। তবে এ সপ্তাহে কিন্তু রাহু মঙ্গলকে নবম দৃষ্টি দিয়ে দেখবে। আর রাহু মঙ্গল নবপঞ্চমেই কিন্তু আছে। তাহলে এ সময় আগুন, বিদ্যুৎ, বজ্রপাত তিনটি ক্ষেত্রেই থাকতে হবে আপনাদেরকে সাবধান। সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাতও কিন্তু লাগতে পারে। শ্বশুর বাড়ির সাথে অহেতুক কোনো তর্ক বিতর্কে যাবেন না। পৈতৃক সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক করলেই কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এ সময় কিন্তু অবশ্যই ভাই বোনেদের সাথে হয়তো তর্ক বিতর্কে জড়াবেন না। সরকারি রাজনীতিবিদ যারা আছেন, সরকারি চাকরিজীবী যারা আছেন, সরকার পক্ষে যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, পলিটিশিয়ান, নেতা মন্ত্রী, এমএলএ এমপিস যারা আছেন, বা যারা অ্যাডমিন লেভেলে আছেন কোনো প্রাইভেট সেক্টরে, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এ সময় অবশ্যই হতে পারে। সাহস পরাক্রমে ঘাটতিও কিন্তু আপনারা অনুভব করতে পারেন। বয়সে ছোট কেউ আপনাদেরকে ভোগাতে পারে। ছোটোখাটো যাত্রা ভ্রমণের কারণে বিব্রত হতে পারেন। বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রেও সচেতনতা অবলম্বন করুন। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন ভাবনা চিন্তা করে বলুন, তা না হলে আপনার ভিতরের কোনো ইনফরমেশান কিন্তু বাইরে লিক হয়ে যেতে পারে। এখানে কিন্তু দেখুন, আমরা আরও একটি জিনিস আপনাদের বলবো, সূর্য শুক্রের সংযোগ কিন্তু 9 তারিখের পর তৈরি হবে। তাহলে 9 তারিখের পর কিন্তু সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, পলিটিশিয়ান, নেতা মন্ত্রী আপনাদের কিন্তু গায়ে দাগ লাগানোর চেষ্টাও করতে পারে মানুষজন। বদনামের ভাগিদারি, বিশেষ করে নারী ঘটিত বা পুরুষ ঘটিত বা কোনো প্রকার স্ক্যান্ডাল কিন্তু আপনাদের সাথে তৈরি হয়ে যেতে পারে। এ সময় খরচও আপনাদের বেড়ে যেতে পারে। এ সময় বাজেটকে একটু নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে।
একই সাথে আপনাদেরকে বলবো, দেখুন মঙ্গল কিন্তু রাহুর নক্ষত্রে থাকলেও নিজের ঘর কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। তাহলে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, বা যারা সেলসের ডিপার্টমেন্টে আছেন, নেটওয়ার্কিং মার্কেটিংয়ের জগতে আছেন, তাদের জন্য সময় সুযোগ তুলনামূলক বেটার পরিগণিত হচ্ছে। তবে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিতে যেন ভুলবেন না। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। মাতা পিতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন, দুজনের সাথে সম্পর্কের দিকেও নজর প্রদান করুন। আর এ সময় কিন্তু পরিবার পরিজনদের সাথে সম্পর্কের দূরত্বতা তৈরি হতে পারে, অলরেডি হচ্ছে আপনাদের বহুদিন ধরে। পরিবারে কোনো না কোনো ত্যাগ স্বীকারের প্রশ্ন হয়তো উঠছে, স্যাক্রিফাইসের কথা হয়তো উঠছে, সে বিষয়ে নজর প্রদান করুন। কথাবার্তা খুব ভাবনা চিন্তা করে বলুন, কোথায় কী কথা বলছেন, কেন বলছেন একটু ভেবে বলুন। আর এ সময় ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন। মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে এ সময় অত্যন্ত জ্ঞান কিন্তু বৃদ্ধি করে চলতে হবে। একই সাথে দেখুন, অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তো থাকছেই, আর পার্টনারশিপ ক্রিয়াকলাপেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন। চন্দ্র রাহুর সংযোগ শনিবার রবিবার থাকছে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টমে। তাহলে শনিবার রবিবার এই দুটি দিনই খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান। এই দুটি দিন পরিবারে অশান্তির মাত্রা বাড়তে পারে, অথবা শ্বশুরবাড়ির তরফ থেকে অশান্তি আসতে পারে। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই একটু চেষ্টা করতে হবে পারিবারিক বা পৈতৃক বা কোনো সম্পর্কের ক্ষেত্রে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকা। চন্দ্র কিন্তু শনির সাথে সংযুক্ত হয়ে বিষযোগ তৈরি করবে 6 তারিখ সোমবার ভোররাতে। সোমবার মঙ্গলবার এই দুটি দিন পিতার শরীর স্বাস্থ্যের কোনো মারাত্মক ক্ষতি হতে পারে, পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে, নাতি নাতনিদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, অথবা পুরনো দিনের কোনো বন্ধুবান্ধবদের স্বাস্থ্যের হানি হতে পারে। নজর রাখুন এই বিষয়ে। আর সোমবার মঙ্গলবার এই দুটি দিন আপনারা হার্ডওয়ার্ক করতে হবে, আপনাদের কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি কিন্তু বারবার বলি, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে, এটা মাথায় রাখতে হবে। আর হার্ডওয়ার্কের তো কোনো বিকল্প এ সময় নেই। ভাগ্যস্থানে শনি বক্রী হয়ে অবস্থান করছেন, যদিও গুরুর নক্ষত্রে তবুও বক্রী, তো এ বিষয়টি আপনাদের নজর রাখতে হবে। হ্যাঁ, 18 তারিখের পর কিছুটা বেটার ইম্প্যাক্ট আপনারা পেতে চলেছেন। 18 তারিখ পর্যন্ত হার্ডওয়ার্ক আপনাদের করে যেতে হবে। কলেজ লাইফে যারা পড়াশোনা করছেন তাদেরকেও অত্যন্ত সচেতন থাকার পরামর্শ কিন্তু আমরা প্রদান করছি। আর এ সময় কিন্তু দেখুন, চন্দ্র আবার বুধবার দুপুরবেলা কিন্তু, বুধবার ভোর রাতে কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানে, আর সেখানেই থাকবে শুক্রবার ভোর রাত পর্যন্ত। তাহলে বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন, যারা বিশেষ করে চন্দ্র রিলেটেড কোনো কাজ করেন, তরল জাতীয় কোনো পদার্থ, পেট্রোকেমিক্যাল বা রাসায়নিক কোনো পদার্থ, বরফ সম্পর্কিত কোনো কাজ, চাল সম্পর্কিত, সিলভার বা রূপো সম্পর্কিত কোনো কাজ, রূপোতে ইনভেস্ট করার জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত। এর সাথে সাথে আপনারা যদি মনে করেন যারা ডেয়ারি ইন্ডাস্ট্রিতে, মিল্ক ইন্ডাস্ট্রিতে আছেন, নার্সিং ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের কিন্তু হতেই পারে। তবে সরকারি চাকরিজীবীদের প্রিকশন নিয়ে চলতে হবে এ সময়। চন্দ্র কিন্তু আপনাদের লাভভাবেই উচ্চস্ত হয়, লাভভাবেই গোচর করতে চলেছে শুক্রবার ভোর রাতে, সেখানেই থাকবে রবিবার ভোররাত 2:24 পর্যন্ত। যদিও বক্রী শনির দৃষ্টি থাকছে, তৎসত্ত্বেও বলবো শুক্র শনি রবি এই 3টি দিনই আপনারা প্রচেষ্টা জারি রাখুন। আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বাড়তে পারে, আয় ইনকামের নতুন উৎস, নতুন পথ আপনারা খুঁজে পেয়ে যেতে পারেন। আর আবারও বলছি, যেহেতু রাহু শুক্রকে দেখবে, শুক্র রাহুকে দেখবে, 9 তারিখ পর্যন্ত যৌন চাহিদা, কামবাসনাকে কন্ট্রোলে রাখুন। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত 3টি ক্ষেত্র থেকেই সাবধান থাকুন। পিতামাতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, দেখবেন লাভান্বিত হবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ। এটি প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। আর যদি না পারেন তো 6 তারিখ 7 তারিখ এই দুটি দিন আপনারা 108 বার জপ করুন। যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন তাদের বলবো, এই পূর্ণিমার দিন অর্থাৎ 7 তারিখ আপনারা সন্ধ্যাবেলার সময় পূর্ণিমার চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে ভাসিয়ে দিন। সে সময় চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রং সোমায় নমঃ, এটি আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর যদি আপনারা পারেন তাহলে শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা আরাধনায় ব্রতী হন। আমি অ্যাডভান্স আপনাদের জানিয়ে রাখছি, কোজাগরী লক্ষ্মী পুজোয় কিন্তু রাত্রি জাগরণ করতে হবে। কোজাগরী, কে জেগে আছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিষ্ণু সহস্রনাম জপ করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। এর সাথে সাথে আপনাদের বলবো, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। মঙ্গলবার বৃহস্পতিবার নিরামিষ খাদ্য খাওয়ার চেষ্টা করুন। আর চাঁদের আলো আপনাদের গায়ে লাগালে আপনাদের ভাগ্যের উন্নতি ঘটবে। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র পরুন। আর চেষ্টা করুন যতটা সম্ভব সোমবার করে অফ হোয়াইট কালারের ড্রেস পরা যায়। অফ হোয়াইট কালারের কোনো বস্ত্র সামগ্রী কাউকে যেন কখনো ডোনেট বা দান করবেন না। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি মহারাজ আপনাদের যদি আপনি দেখেন তাহলে কিন্তু তিনি আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু কেন্দ্রীয় স্থানের অধিপতি। আর শনি মহারাজ তিনি কর্মফলদাতা। যেমন কর্ম করবেন তেমন ফল দেবেন। বর্তমানে ভাগ্যস্থানে গোচর করছেন। তাহলে কর্মফলদাতা যদি হয়ে থাকেন, তাহলে সেখানে আপনারা যদি তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়েন, কী লাভ পাবেন? কোনো লাভই পাবেন না। কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে? তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।